আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু বিতানাতাম মিন দুনিকুম। আল্লাহ পাক বলেন, ও মুমিন বান্দারা শুনে রাখো, শুনে রাখো, লা তাত্তাখিযু বিতানাতাম মিন দুনিকুম, তোমরা কখনো তোমাদেরকে বাদ দিয়ে কখনো বেধর্মীদেরকে তোমরা কখনো উচ্চ পদে আসীন করবে না। আমার বন্ধুগণ, বিতানাতান এই শব্দের অর্থ স্বাভাবিকভাবে বন্ধু বানায় নেবে না। এই তাফসীর এসেছে কিতাবের মধ্যে, আর একটি তাফসীর এসেছে বিতানাতান শব্দ বাতানত থেকে, অর্থাৎ আল্লামা আবু বকর জাসসাস রাহিমাহুল্লাহ আহকামুল কোরআনের মধ্যে, আল্লামা মুফতি শফি আহমদ রাহিমাহুল্লাহ তেনার মারিফুল কোরআনের মধ্যে, ইদ্রিস কান্দলাবি রহমতুল্লাহ আলাইহি মারিফুল কোরআনের মধ্যে এই আয়াতের তাফসীর করতে গিয়া বলেন, লা তাত্তাখিযুল কাফিরিনা আউলিয়া ওয়া খাওয়াসাম মিন দুনিকুম। তিনারা বলেন, ও মুমিন বান্দারা, তোমরা কখনোই তোমাদেরকে বাদ দিয়ে সরকারি উঁচু পদে কখনো বেধর্মীদেরকে আসীন করবে না। বেধর্মীদেরকে বড় পদ, এমন পদে তাদেরকে বসাবে না যেখানে বসে থেকে মুমিন মুসলমানদের উপরে টর্চার করতে পারে, এমন পদ কখনো বেধর্মীদেরকে দিবে না। আমার বন্ধুগণ, এই আয়াতের তাফসীরটা ভালো করে বুঝবেন, মন খুলে দিয়ে একটু বুঝবেন। আমরা কিন্তু বিগত জামানায় দেখেছি, আমরা এই হিন্দু ধর্ম আমাদের বাংলাদেশের মধ্যে কতিপয় সংখ্যালঘু এই হিন্দু ধর্ম, এই মানুষ হিন্দুদেরকে বড় বড় পদে বসানোর কারণে মুসলমানরা বড় ক্ষতিগ্রস্ত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই হিন্দু জাতি মুসলমানদের উপরে টর্চার করেছে। আমরা দেখেছি এই হিন্দু জাতিরা মুসলমানদের উপরে পাওয়ার খাটিয়েছে। এর মূল কারণ হলো এই হিন্দুদেরকে সরকারি বড় বড় পদের মধ্যে তাদেরকে বসায় দেওয়া হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক তাই বলতেছে, ও মুমিন বান্দারা, তোমরা কখনো এমন করবে না। কেননা শুনে রাখো, লা ইয়ালুনাকুম খাবালা, এই বিধর্মীরা সব সময় তোমাদের বিরুদ্ধাচরণের মধ্যে তারা কাটায় দেয়, তোমাদের ক্ষতি সাধনে তারা কোনো ত্রুটি করে না। ওয়াদ্দু মা আনিতুম, তারা চায় তোমরা যেন বিপদগামী হও, তোমরা যেন ক্ষতিগ্রস্ত হও, এটাই তারা সব সময় চায়। আল্লাহ পাক বলেন, قد بدت البغضاء من أفواههم, ও জগতের মানুষ শুনে রাখো, তাদেরকে তোমরা তাদেরকে বড় বড় পদে বসাবে। তাদের দুশ্মনী, তাদের গোসা, তাদের হিংসা তো তাদের জবান থেকেই তোমরা পদে পদে পেয়েছো। আরো শুনে রাখো, ওয়ামা তুখফি সুদুরুহুম আকবার, শুনে রাখো মানুষ, শুনে রাখো,
তাদের অন্তরের মধ্যে যেই দুশ্মনী বাগাওয়াত হিংসা বিদ্বেষ রয়েছে তোমাদের ব্যাপারে, এটা বড় ক্ষতিকর, বড় ভয়ঙ্কর। সুতরাং তোমরা কখনো তাদেরকে তোমাদের প্রতিনিধি, তোমাদের নেতা হিসাবে কখনো গ্রহণ করবে না। আল্লাহ পাক জানাই দিলেন, আল্লাহ পাক জানাই দিলেন, জানাই দেওয়ার পর বলতেছেন, কদ বায়্যানা লাকুমুল আয়াতি ইন কুনতুম তাকিলুন। আল্লাহ পাক বলেন, মানুষ আমি বিস্তারিত বললাম, ডিটেলস বলে দিলাম, তোমরা অবশ্যই তাদেরকে তোমরা যদি তোমাদের নেতা হিসাবে গ্রহণ করো, পদে পদে যদি তাদেরকে তোমরা বসাও, তাহলে তোমাদের উপরে টর্চার করবে, তোমাদের উপরে তারা শাসন খাটাবে। সুতরাং আমি বলে দিলাম, তোমরা যদি জ্ঞানী হও, তোমরা যদি বুদ্ধিজীবী হও, তাহলে কখনো কখনো তোমরা তাদেরকে এমন পদে তাদেরকে আসন দেবে না। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ পাক স্পষ্টভাবে বলে দিলেন যে তাদেরকে উচ্চ পদে, এমন পদে বসানো যাবে না যেই পদে বসে মুসলমানদের উপরে টর্চার করতে পারে, আঙ্গুল চালাইতে পারে, এমন পদে তাদেরকে বসা যাবে না। মুসলমান দিনদার ভাইরা, তাদের পদের ব্যাপারে মাসালা হলো, তারা যদি দেখা যায় যে তাদের ব্যাপারে তাদের একটা সংস্থা আছে, বেধর্মীদের পার্সোনাল একটা সংস্থা আছে, একটা ব্যবস্থাপনা আছে, সেই ব্যবস্থাপনার ক্ষেত্রে তাদেরকে ওখানকার লিডার বানায় দেওয়া যাবে, মুসলমানদের লিডার বানানো যাবে না। মুসলমান বন্ধুরা আমার, আমাদের দেশে যেই হিন্দু যেই জাতি রয়েছে, এমন করে যেই জাতি, এই জাতিদেরকে বলা হয় জিম্মি। আর যারা সোলা চুক্তিবদ্ধ হয়ে আমাদের দেশে বেধর্মীরা যারা আছে, তাদেরকে বলা হয় মুআহিদ। আর যারা আমাদের দেশে আমান নিয়ে ঘুরতে আসে, ভিসা করে বেধর্মীরা যারা ঘুরতে আসে, তাদেরকে বলা হয় মুস্তামেন। এই দ্বিতীয় শ্রেণী মুস্তামেন এবং মুআহিদ, তাদের সন্ধির মধ্যে, চুক্তির মধ্যে, ভিসার মধ্যে যেই ওয়াদা থাকবে, যেই হকের ব্যাপারে থাকবে, ওই হকগুলো তাদের দিয়ে দিতে হবে, তাদের জান মাল ইজ্জতের হেফাজত করতে হবে। মুসলমান ভাইরা আমার, তেমনি করে আমাদের দেশে যেই সমস্ত হিন্দু বৌদ্ধ জিম্মি আকারে রয়েছে, তাদেরও যে হক রয়েছে, তাহাফুজুন নফস, তাহাফুজুল আমওয়াল, তাহাফুজে ইজ্জত, তাদের সম্মান, তাদের ইজ্জত রক্ষা করা, তাদের মাল সম্পদের হেফাজত করা, তাদের জীবনের হেফাজত করা, ইসলাম এ ব্যাপারেও বলেছে হেফাজত করতে হবে। বিশ্বনবী বলেন, মান কাতালা মুআহিদান লাম ইয়াজিদ রাইহাতাল জান্নাহ। বিশ্বনবী বলেন, এমন মুআহিদ জিম্মি ব্যক্তি, বেধর্মীদেরকে যদি কতল করা হয়, তাহলে ওই ব্যক্তি জান্নাতের সুঘ্রাণ পাবে না। এই জন্য মাসালা হলো, যদি জুলমান যদি কোনো বেধর্মীকে মুসলমানও যদি হত্যা করে, তাহলে কেসাস আসবে, ওই মুসলমানকেও হত্যা করে দেওয়ার হুকুম আসবে। তেমন করে এই বেধর্মীদের মাল হেফাজত করতে হবে, তাদের গির্জা, তাদের সম্পদ, তাদের ইবাদতের যেই জায়গাগুলো আছে, এগুলোর হেফাজত করতে হবে। বিশ্বনবী বলেন, লা ইয়াহিল্লু আমওয়ালুল মুআহিদিনা ইল্লা বিহাক্কিহা। এই বেধর্মীদের মাল সম্পদ যা আছে, এগুলোকে লুণ্ঠন করা যাবে না, এগুলোকে ছিনতাই করে নেওয়া যাবে না, এগুলোকে পুড়ে দেওয়া যাবে না, এগুলো ভাঙচুর করা যাবে না। বিশ্বনবী বলেছেন এগুলো জায়েজ হবে না। বিশ্বনবী আরও বলেন, তাদের ইজ্জত, তাদের সম্মান রক্ষার জন্য বিশ্বনবী বলেন, ওয়াজিবু কাফুল আদা আনহু
ওয়া তাহরুমু গীবাতুহু কাল মুসলিম। একজন মুসলমানকে যেরকম কষ্ট দেওয়া হারাম, একজন মুসলমানের গীবত গাওয়া যেমন হারাম, একজন মুসলমানের যেমন একজন মুসলমানকে যেমন করে উপহাস করা হারাম, তেমনি করে এই বেধর্মীদেরও উপহাস করা, তাদের ব্যাপারে গীবত গাওয়া, তাদেরকে নিয়ে সমালোচনা করা, এগুলো হারাম বিশ্বনবী বলেছেন। আমার বন্ধুগণ, তেমনি করে আমাদের দেশে যেই সমস্ত বিধর্মী আছে তাদের ব্যাপারেও আদালতের যেই কানুন রয়েছে ওই কানুনের পাবন্দি করতে হবে। তাদের ব্যাপারেও কেস মোকদ্দমার নীতি তাদের জন্য রয়েছে। মুসলমান ভাইরা আমার, বিশ্বনবী বলেন দিমাউহুম কাদিমাইনা। বিশ্বনবী তাদের রক্ত মুসলমান আমাদের রক্তের মতো, সুতরাং তাদের জীবনের ক্ষেত্রে যে নীতিমালা আছে কেসাস, তাদেরকে হত্যা করলে কেসাস চলে আসবে। এজন্য বিশ্বনবীর কাছে এক কেস এমনই এসেছিল, একজন মুসলমান একজন বেধর্মীকে হত্যা করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেসাস জারি করেছেন। তিনি বলেন আনা আহাক্কু মান ওয়াফা জিম্মাতাহু, বলে যে তাদের জিম্মাদারি পুরা করার ক্ষেত্রে আমি বেশি হকদার। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এরই নাম হচ্ছে ইসলাম। ইসলাম দেখাইতে চায় এই বেধর্মীদেরকে যে ইসলাম কত সুন্দর, ইসলামের সৌন্দর্যতা কত। লা ইকরাহা ফিদ্দিন, তাদেরকে জোর করে ইসলাম বলে না তোমরা ইসলাম গ্রহণ করো। ইসলাম সৌন্দর্যতা দেখায় যাতে করে সৌন্দর্যতা দেখে তারা যেন ইসলামের দিকে ধাবিত হয়। মুসলমান ভাইরা আমার, তেমনি করে তাদের জন্য মাযহাবি আজাদি দিতে হবে। তাদের উপাসনালয়ে তাদের ধর্মীয় উপাসনা ইবাদত করার তাদের সুযোগ দিতে হবে। তবে হ্যাঁ, তাদের ইবাদতের যেই জায়গা আছে এই জায়গা প্রসারিত করতে পারবে না। এই মুসলমানের দেশে তাদের মন্দিরগুলোকে বড় করতে পারবে না, ওটাকেই সৌন্দর্যমণ্ডিত করতে পারবে। নতুন করে কোনো জায়গায় এরকম তাদের ইবাদত গা বানাইতে পারবে না, এবং তাদের ইবাদতটাতে তাদের ওই ইবাদত গায়ে বাসায় হবে, বাইরে করতে পারবে না। সুতরাং রথযাত্রার জন্য বাইরে বের হওয়া এটাও তাদের জন্য ঠিক হবে না, এই অধিকার তাদের নেই। তেমনি করে মাইক বাজায়া তাদের ইবাদত করা, যে আশপাশে মুসলমানরা রয়েছে এরকম জায়গায় মাইক বাজায়া তাদের ইবাদত করা, এটারও তাদের অধিকার নেই, এই সুযোগ তাদের নেই। মুসলমান ভাইরা আমার, আর একটি হক রয়েছে, 7টি হকের মধ্যে আরেকটি হক রয়েছে যে তাদের মধ্যে যারা অসহায় হবে তাদেরকে মুসলমানরা সহযোগিতা করবে। মুসলমানদের সম্পদ থেকে, রাষ্ট্রীয় সম্পদ থেকে তাদের কাছে খরচ করা যাবে। তাদের আরেকটা বিষয় যেটা শুরুতেই আমি বলেছি যে তাদের মানসাব, তাদের আসনটা তাদের মুসলমানদের ক্ষেত্রে মুসলমানদের উপর কর্তৃত্ব খাটায় মতো জায়গায় তাদের আসন দেওয়া যাবে না। আমরা যুগে যুগে, আমরা বিগত জামানায় আমরা এর ক্ষতি আমরা হরফে হরফে পদে পদে পেয়েছি। সুতরাং আমাদের সচেতন হতে হবে, তাদেরকে কোনো উচ্চ পদে বসানো যাবে না।